হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আমরা ফ্ল্যাটে ঢোকার আগে যখন আমাদের ফ্ল্যাটের কাজটা কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে আমাদের সবগুলা টিম মেম্বাররা আমাকে হচ্ছে আর আমার হাজব্যান্ডকে হচ্ছে ওয়েলকাম জানাই হোমের মধ্যে, যে পুরা কাজ কমপ্লিট, আগামীকাল থেকে আমরা আর কাজ করব না এই ফ্ল্যাটে। তো সবাই হচ্ছে আমার হাজব্যান্ডের টিম মেম্বার, সবাই হচ্ছে আমার হাজব্যান্ডের পেজের লোগোর হচ্ছে গেঞ্জি পরেছিলাম, আর সবাই একসাথে ছবি তুলছিল যে পুরো কাজটা ওরা অনেক বেশি এনজয়ের সাথে অনেক বেশি কেয়ারফুলি করেছে, একদম নিজের মতো করে পুরো কাজটা করেছে আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ডের আন্ডারে কিন্তু বর্তমানে অনেকগুলো কাজ চলছে প্রজেক্টের, তারপরে হচ্ছে ড্রয়িংয়ের তো অনেকগুলো হচ্ছে হ্যান্ডওভার করে দিয়েছে। এরপরে যে ড্রয়িংয়ের যেগুলো হ্যান্ডওভার করেছে অনেকগুলোতে কাজ স্টার্টিং কাজ চলছে, ওগুলোতে আবার গিয়ে গিয়ে ভিজিট করে সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। এরপরে ওর হচ্ছে এটা ইঞ্জিনিয়ারিংয়ের টিম মেম্বারও আছে, তাদের সাথেও আমি পরিচয় করিয়ে দিব। তো আমার হাজব্যান্ডের কাছ থেকে চাইলে আপনারা কাজ করাতে পারেন, ওর পুরা টিম মেম্বাররা খুবই ভালো কাজ করে। এরপরে ওর তো বিগত অনেক বছর ধরে অভিজ্ঞতা এই লাইনের, বিশেষ করে কনস্ট্রাকশন লাইনের। আমার কাজটা আসলে খুবই সুন্দরভাবে করেছেন, নিজের কাজ বলে কথা, সবার কাজে খুবই সুন্দরভাবে করে। আমি পার্সোনালি দেখেছি ও যত বিল্ডিংগুলা ও কাজ করাতো নিজের আন্ডারে সবগুলো এত সুন্দর হতো। আমি ওকে প্রশ্ন করতাম, তুমি আসলে সবার জন্য এত সুন্দর সুন্দর বাড়ি বানাচ্ছ, এত সুন্দর সুন্দর কাজ উপহার দিচ্ছ, আমাদের জন্য কবে করবে, আমাদের জন্য কবে হবে? আসলে ওই কথাটা আমি অত বেশি সিরিয়াসলি কখনো বলিনি, জাস্ট হচ্ছে ওই দুষ্টামির ছলে আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলতাম যে আমাদের জন্য কখন করবে। তো ওনারা হচ্ছে সবাই আমার হাজব্যান্ডের ইঞ্জিনিয়ারিংয়ের টিম মেম্বার, সবাই একসাথে ছবি উঠাবে, এরপর হচ্ছে পিকচার তুলবে। তো যেটা বলছিলাম, সবসময় আসলে যেটা মজার ছলে বলতাম ওটা যে আসলে বাস্তবে পরিণত হবে, আমাদেরও একটা নিজের একটা স্থান হবে, সেটা আমি আসলে কখনো আগে ভাবিনি। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আমাদেরকে এই পর্যায়ে এনেছে। তো বাসায় ওঠার আগে আমার প্রচুর পরিষ্কার করতে হয়েছে। নর্মালি ওরা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে, অনেক বেশি ক্লিন করে দিয়েছে। তারপরও ছেলেদের ক্লিনিং আর মেয়েদের ক্লিনিং তো একটু ডিফারেন্ট হয়, সে কারণে হচ্ছে লাকি আপা সবাইকে নিয়ে আসলাম, আমি একটু সবগুলো ক্লিন করাচ্ছি। এরপরে হচ্ছে মিহিও কাজ করছে। আসলে নতুন বাসায় কাজ করতে সবারই অনেক বেশি ভালো লাগে, নিজের ঘর নিজের সব কিছু মনে হচ্ছে যেন নিজের একটা ছোঁয়া আছে। আর একটা সত্য কথা কি জানেন, আমি এখনও আমার আগের বাসাটাকে প্রচুর পরিমাণে মিস করি। এখনও যখন রিক্সা কিংবা সিএনজি আমরা ঠিক করি, ওই আগের বাসার অ্যাড্রেসটাই বলি। এখনও নতুন বাসার অ্যাড্রেসটা কেমন জানি মাথায় আসে না বা মুখ দিয়ে আসে না। আগের বাসাটাকে আমি অনেক বেশি মিস করি। বিগত 4.5 বছর আমি ওই বাসায় ছিলাম, আর ফুফি সহ একসাথে থাকাতে আমাদের অনেক ভালো সময় কাটতো, খুবই ভালো লাগতো সব মিলাই। তো ওই জায়গাটা না একটু ভরপুর টাইপের ছিল, বের হলে সব কিছু পাওয়া যেত, সুবিধা ছিল, যেটা সত্যি কথা, অনেক বেশি ফ্যাসিলিটি ছিল। তবে এখন আমরা বর্তমানে যে জায়গাতে আছি এখানেও ফেসিলিটি আছে, তবে ওই জায়গার মতো না। আমাদের এখনও বাজার সদাই সব কিছুর জন্য আমাদের আগের জায়গাতে চলে যেতে হয় রিক্সা করে। এই জিনিসটা এখন আমাদের অভ্যাস হয়ে ওঠেনি, যার কারণে কেমন যেন একটু উল্টা উল্টা লাগে। এই এই তোমার তোমার 5 বছরের বড়, এদিকে তাকাও। অসভ্য ছেলে, হ্যাঁ অসভ্য ছেলে আবার হাসতেছে। হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে কেন মারো? তুমি আমার মেয়েটাকে কেন মারো, দুষ্ট ছেলে? সবাই হয়তো বা মনে করবে যে আমি কোনো কাজ করছি না, দেখেন আমিও কত কাজ করছি। আসলে নিজের ঘরের কাজ করতে অন্যরকম ভালো লাগছে। আর কেমন জানি
এই মুছলেই আবার ধুলাবালি লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো ফিল্টারটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। সব কিছু আমরা একদম ওঠার আগে নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি। মানে এই ভিডিওটা ছিল হচ্ছে কি জানেন, এই ভিডিওটা হচ্ছে ব্লগের আগে, আমার হোম ট্যুরের আগের ভিডিও। হোম ট্যুর করার আগে আমরা পুরো বাসাটাকে কিভাবে গুছিয়েছি, কিভাবে সাজিয়েছি, কিভাবে পরিষ্কার করেছি, সেটার উপরে আমার আজকের ভিডিও। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আমি গত কয়েকদিন ধরে একদমই ব্লগ দিতে পারছি না, কারণ হচ্ছে আমার বাসায় আমার শ্বশুরবাড়ির সবাই এসেছে, আমার শাশুড়ি, আমার ননাস, আমার মেজো যা, সবাই একদম অল ফ্যামিলি প্রথমবার একদম সবাই এসেছে। আমার শ্বশুরও, আমার শ্বশুর তো একেবারে প্রথমবারই এসেছে আমার বাসায়। এর আগে সবাই ভাগ ভাগ করে এসেছে, মানে হচ্ছে একজন এই টাইমে আরেকজন ওই টাইমে, তবে এইবারে হচ্ছে সবাই একসাথে এসেছে, মানে একই সাথে, যার কারণে খুবই ভালো সময় যাচ্ছে। আর নর্মালি তো আপনারা জানেন আমি বিজনেসের কাজে অনেক বেশি আমার ব্যস্ত থাকতে হয়, আর দাওয়াত, বিয়ে, ঘোরাঘুরি সব মিলে প্রচুর পরিমাণে ব্যস্ত, যার কারণে না আমি ব্লগ ভিডিওটা দিতে পারছি না। তো নিচে হচ্ছে আমি বিজনেসের ওখানে ভিডিও শ্যুট করেছিলাম, ভিডিও শ্যুট করার পরে হচ্ছে শুনছি যে আমার পর্দাগুলো চলে আসছে। তো আমি শোনার পরে সাথে সাথে চলে আসলাম পর্দাগুলো দেখার জন্য। দেখি যে না, আমার পর্দাগুলো যে কি যে সুন্দর হয়েছে, পুরো বাসার মধ্যে সবচেয়ে আমার বেশি সুন্দর লাগছে আমার পর্দাগুলো যেমন কোয়ালিটি তেমন কালার, মাশাল্লাহ খুবই মানিয়েছে আমার পুরো বাসার সাথে। মানে আমার বাসার সাথে এই পর্দাগুলো এত বেশি ভালো লাগছে বলার বাহিরে। তো এরপরে হচ্ছে অন্যান্য রুমেরগুলা কীরকম হয়েছে আমি সেগুলো দেখতে যাচ্ছি। এখানে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আমি সব কিছু একটু ম্যাচিং করার চেষ্টা করেছি, খুব একটা বেশি কালারফুল রাখিনি। মানে আলহামদুলিল্লাহ আপনারা এত বেশি সব কিছু পছন্দ করেছেন, আমি তো আসলে ক্ষুদ্র একজন মানুষ, আপনারা এত ভালোবাসা, এত এত গুড কমেন্ট করছেন, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এরপরে হচ্ছে এই জায়গাতে হচ্ছে আমাদের পর্দা আসেনি, এখানে আরও পর্দা আসবে, মানে আমার রুমে আর হচ্ছে এখানে আমি হচ্ছে নেট দিয়েছি, বাকিগুলো তো দেওয়া হবে, একটু টাইম লাগছে আর কি, যেহেতু আমার এখন সিজন চলছে, প্রচুর পরিমাণে আমার কালেকশনের হচ্ছে, জানেনই তো কাপড়ের ব্যবসায়ীরা রমজানের টাইমে প্রচুর পরিমাণে হাত বাটি হয়ে যায়, তার সেই মুহূর্তে আমাদের বাসায় উঠতে হচ্ছে, সব মিলিয়ে আসলে একটু টাইট সময় যাচ্ছে, যার কারণে আমি প্রতিটা জানালাতে মানে নেট দিতে পারিনি। ভাবলাম যে দুইটাতে দিয়েই, বাকিগুলো ঈদের পরে আস্তে আস্তে দিলেই হয়ে যাবে। আর সব কিছু আসলে একসাথে করা পসিবল হয় না। এই যে আমার রুমের মধ্যে আমি এই বড় জানালাতে নেট দিয়েছি, এরপরে হচ্ছে ডাইনিংয়ে নেট দিয়েছি, বাকিগুলো তো আমি দিব, তবে একটু আমার টাইম লাগবে, টাইম মতো আমি ইনশাল্লাহ দিয়ে দিব। ঈদের পরে টার্গেট রেখেছি, আলহামদুলিল্লাহ ঈদের পরে দিয়ে দিব। তো পর্দাটা আমার রুমও খুবই ভালো লাগছে, তবে দিনের বেলা যখন আমি এই সাইডের জানালাটা খুলে দেই তখন আসলে নেট ছাড়া দেখতে অত বেশি ভালো লাগে না, নেট দিলে খুবই ভালো লাগবে। ইনশাল্লাহ ঈদের পরে সবগুলো জানালাতে আমি নেট দিয়ে দিব। আর সাজানো আর হচ্ছে গোছানোর ব্যাপারটা আসলে একটু টাইমের ব্যাপার, আমি মনে করি একসাথে আসলে সব কিছু গোছানো কিংবা সাজানো হয় না। আমার এখানে আরও অনেক কিছু গোছানোর কাজ আছে, যেমন ধরুন আমার এখানে ওইরকম কোনো শোপিস আমি এখনও দেইনি, যেগুলো আমার আস্তে আস্তে কোনটাতে কি ভালো লাগবে, কি যাবে, এগুলো চিন্তা করে করে দিতে হচ্ছে। এগুলো আসলে একদিনে হয় না, একদিনে কোনো কিছুই পসিবল হয় না, যার কারণে আসলে দিতে পারিনি। তো একটু টাইম নিয়ে আমি ঈদের পরে আস্তে আস্তে পুরো বাসাটাকে আবারও সুন্দর করে গুছিয়ে নেব ইনশাআল্লাহ। তো এখনও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে, যখন আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব তখন আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আর আপনারা তো আমার বাসা খুবই পছন্দ করেছেন, আমি খুবই লাকি, আপনাদের মতো আমি মানুষ পেয়েছি, আপনাদের মতো মেন্টালিটির মানুষ পেয়েছি, যারা আমাকে এত এত ভালোবাসে আর দোয়া দেয়। এখানে মনে সাদা নেট দিলে ভালো হইতো, তালাটা কেন দিলা না, কেন দিলা না? পর্দা দেওয়ার পর কি সুন্দর লাগতেছে না? এটার সাথে এটার সাথে এটার সাথে কালার ম্যাচ। কোনটার সাথে? না, আমাদের রুমটা সেটিং এর দিক দিয়ে যতই আমরা প্রবলেম মনে করি না কেন, মানে এখন যখন পুরোটা সেটিং হয়ে গেছে অনেক বেশি ভালো লাগতেছে, তাই না? আরে এগুলো এগুলো নিয়ে যাও মিহি, এগুলো নিয়ে যাও, আমরা কিনছি, কয়েল কিনছি, ওকে নিয়ে ফেলো না, কুলে নিয়ে ফেলো না।
তুমি এগুলো যা করতেছে মানে বাবা পুরো ঘর সে বসে আছে তোর ইয়ে করছে ওই ফেমাস পিজা এখন এদিকে দেখছে এগুলা এগুলো সব ময়লা করছে কি তোমার পোলা না ছি এই দেখো ওর গায়ে দেখো লাকি ইয়া মিহি তোমার মাথা আসানো হয় নাই এর ধুইতে হবে এর পুরো ফেমাস ইয়া ময়লা ওরা কি যাও যাও নিয়ে যাও মিহান লেন্টু মানে আমি লেন্টি না মিহান লেন্টু তাকে কি করব? লেন্টু বাবা নাস্তা কি আনবে আনছে পুরি ওই ইয়ে দিয়ে খাবো পুরি? পুরি আনাচ্ছি ভাল লাগে না পুরি পুরিগুলো ভালো লাগবে দেখবে ও বাবা ও বাবা কখন যে সেটিং হবে কখন যে গুছাবো আল্লাহই জানে আমি তো পারতেছি না আমার অসহ্য লাগতেছে মানে এই সিরিজগুলো আর তাছাড়া এই যে তুমি ওখানে পড়ে থাকলে এগুলো সারাদিন টিভি নিয়ে থাকবে পড়ালেখা হবে না इस मुकाबले के दौरान आगे बढ़ते वक्त पत्थरों पर पकड़ नहीं लग रहा थे 3-4 ओवरों में फाइट करने